দেখো 5th জুন ফার্স্ট শিফট, ডিউ পিডিএফ যেটা আসছে যেখানে দিলাম ওখানে জায়গা কুলাইলো না, বাকি পিডিএফটা এখানে দিয়ে দিতে হবে। ঠিক আছে, এক গাদা হয়ে যাচ্ছিলো তো এখানে দিয়ে দেবো, ওই জন্য আজকে আবার এই পিডিএফটা ধরে নিলাম। দেখো যেগুলো একই রকম টাইপের আছে সেগুলো তো বলতে শুরু করবো, আর যদি এইখানে যদি কামিয়াব না হলাম তাহলে বোর্ডে। ঠিক আছে, ঠিক আছে, চলো এবার এটা কেটে দিই। দেখো এটা সেম 6 জুন যেটা ফার্স্ট শিফট করালাম, এটা 5th জুন চলে আসলাম ফার্স্ট শিফট। প্রতিটা জুনে 3টা করে শিফট আছে জানোই। এবার দেখো একটা কথা বলি তোমাদেরকে, সেটা হচ্ছে এটা আগে করছো, প্লাস মানে মাইনাস, মাইনাস মানে প্লাস, ইন্টু মানে এটা বসাবা করবা, এর আগেও করছো, আগে শিফটটা দেখে নেবা। এখানে বলে এসেছে তোমাকে প্লাসের জায়গায় মাইনাস বসাবা, মাইনাসের জায়গায় ইন্টু বসাবা, ইন্টুর জায়গায় ভাগ বসাবা, ভাগের জায়গায় যোগ বসাবা, এটা নামায় করবা। এটা করার মতো কিছু নাই। চলো আগের জিনিসই ঘুরে আসছে। এইটা একটু নতুন আসতে, এটা ছিল না, সেটা হচ্ছে কোয়াড্রিক ইকুয়েশন, মানে দ্বিঘাত সমীকরণ। তো দ্বিঘাত সমীকরণ দেখো এখানে দুইটা পদ্ধতি তুমি ইউজ করতে পারো। একটা দেখো, একটা তো হয় কি, পদ্ধতি 3 রকম হয়, যদি যেটা সব থেকে সোজা আমাদের মাথায় ঢুকে যাবে সেটা হচ্ছে এইটা, আমি জানি। কি বলতে পারি, একে 2 দিয়ে গুণ করি, একে 3 দিয়ে গুণ করি। 2 দিয়ে গুণ করলে 3 দুগুণ 6, এটা 3 দুগুণ 6 1 হয়ে গেল। তাহলে এটার গল্প তো শেষ, এটার গল্পটা করে লাভ নেই, এই গল্পটাই করতে হয়। 2 দুগুণ 4x, আর সরি 4 দুগুণ 8x, সরি 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 2 গুণ হচ্ছে 4 দুগুণ 8x, 2 দিয়ে কত হচ্ছে 4 দুগুণ 8x, এই গুণ হচ্ছে কিন্তু সবকে জানো, এটা আর কি যে 12 দুগুণ 24। এবার এটা কি হতো 3 দিয়ে 3kx, এটা কি হইতো 3kx, এই গুণটা করতেছি এবার 3kx প্লাস 3 8 24, দুই পাশে তুমি শূন্য লেখতা। এটা হচ্ছে একটা পদ্ধতি। এখান থেকে কি বলতা, যোগ থাকলে বিয়োগ, এখানেও তাই করছো তুমি, তাহলে এগুলো চিহ্ন বদলা যাবে, জানতে তুমি। তাহলে এটাও বাদ হয়ে যেত, তাহলে কি হতো তোমাকে 8x মাইনাস কি দাঁড়াইতো, এর বিয়োগ যেহেতু 8x মাইনাস 3kx সমান সমান শূন্য হইতো। kx রেখে দিতা, বা ওই পাশে যদি নিয়ে চলে যাইতা তা পারতা, 8x রাখতা, ওই পাশে 3kx নিয়ে যেতা, মাইনাস ছিল তো প্লাস 3kx ছিল। এবার কে মান চাচ্ছে তোমাকে, কে রেখে দিলে এক্সটা নিচে, এখান থেকেও কাটিয়ে দিতে পারো তুমি, এই গুণ থাকলে নিচে ভাগ হয়, অর্থাৎ 8/3 হয়। এটা অ্যান্সার তাই ছিল, এখানে উঠে নিয়ে আলাদা কথা, 8/3 ছিল। দ্বিতীয় পদ্ধতি, সেকেন্ড মেথড কি আছে দেখো, সেকেন্ড মেথড একটা ছিল, সেটা কি, এইটা মেথডটা জানি তাড়াতাড়ি ঢুকে যাবে, কিন্তু এই মেথডটাও জানা দরকার, যে রেশিও অনু, এইটা দেখো, এটা তোমাদের এখন তো এখানে দেখানো আমার পক্ষে, এটা খুব চালাইতে পারি না বলে দেখ, তোমাকে 2 মিনিটের মধ্যে প্রমাণ লাগবে না, প্রমাণ করে দেবো যে এইটা লেখা যেতে পারতো কি, এইটা ইস টু এইটা রেশিও। একটা তো এক্সাম্পল স্বরূপ তোমাকে দেখাবো, দেরি হয়ে যাবে বুঝছো। ঠিক আছে, এইটা ইস টু এইটা, মানে আমি বলতে চাচ্ছি এইটা আগে লিখলা বা এইটাই আগে লিখলা, একই কথা, তোমার যে কোনো একটা আগে লিখতেই পারো তুমি। এইটা আগে লিখলাম, ঠিক আছে, চলো এইটা আগে লিখলে চলবে। 2x² প্রথমটার সাথে প্রথমটার 3x² ইকুয়াল লিখতে পারতা, এইটার সাথে পরে এইটা মানে kx এর সাথে লিখতে পারতা 12, তারপরে লিখতে পারতা 8 সমান সমান 12। 2x² kx 8, 2x² kx 8, এই তার নিচে 3x², এর নিচে 4x ইকুয়াল টু, মানে এর সমান হলে রেশিওগুলো সমান হয়। এটার প্রমাণটা জানা দরকার, কিন্তু সব থেকে বড় কিন্তু প্রমাণ জানা দরকার তো খুব। তো তোমরা কেউ বলো না, আমি প্রমাণগুলো, প্রমাণটা যে কোনো জায়গায় প্রমাণটা শেখে, যারা জানো সব জানো, যারা জানো না বলে দেবনি,
কেন এটা লেখা যায়। আচ্ছা, এইবার প্রশ্ন হচ্ছে যদি এইটা জানো তাহলে তার থেকে শর্টকাট নিয়ম হয়ে যেত এই কারণেই যে তুমি এইটা সমান সমান লিখতে, আমি এইটা সমান সমান লিখবো। তাহলে কি দাঁড়ালো তুমি বলো তো, 2x² / 3x², আর লিখলাম kx/4x, এখানে লিখছি ভুল লিখছি একটু, kx/4x হবে। হ্যাঁ, এইটা হবে kx/4x। এই জানো ঝামেলা হচ্ছে এই জায়গাটা হয়ে যায়, এই যে kx দ্বিতীয়র সাথে দ্বিতীয় 4x। তো তুমি বলো এইখান থেকে 4 দিয়ে কাটতে পারতা, 3 4 12, এক্সও কাটিয়ে দিতা, বলতো হ্যাঁ। তাহলে কে সমান সমান কি হইতো, তোমার তো এইটা সমান সমান যা, এটা সমান সমান তা, এটা দিয়েও উত্তর মিলবে, তাহলে এটাই দিয়ে মিলাবো। তাহলে এখানে যদি কে রেখে দিতা, এক্স এক্স কাটা গেলো, 4 দিয়ে 3 4 12 কাটা গেলো, কে সমান সমান কি দাঁড়াইলো তুমি বলো। এখানে তো 4 দিয়ে কাটলা 3 4 12, তো 8/3 দাঁড়াইলো কিনা আমাকে বলো, যেটা উত্তর চাইছিলে। এইটা পদ্ধতিও তুমি করতে পারতা। চলো, এটা নতুন ছিল, এটা বললাম। চলো এবার আসি, এবার বলছে কি, আবার তো একই জিনিস, এটা তো আর বলে লাভ নেই, প্লাসের জায়গায় মাইনাস জায়গায় বসা, এগুলো বসায় করে দিবা। আবার কি বলছে, দেখো এই যে একটা বলছে, এর তো কতবার করছো সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল আর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, কিন্তু এটার একটা শর্টকাট উপায়ও আছে। ঠিক আছে, তুমি এটা এক্স ছাড়াও করতে পারতো। দেখো একটা ট্রিক্স বলি তোমাদের আমি, যে কোনো সময় না একটা মনে রাখবা, সেন্টার কিন্তু দরকার। তার জন্য তোমাদের কিন্তু গড় শেখায়, যে কোনো জিনিসের একটা সেন্টার লেভেল দরকার। সেন্টার মানে কেন্দ্র। তাহলে তুমি দেখো চিন্তা করে, তুমি যদি ভাবতা না যে দুইটা মিলে তো 180, যেহেতু বলছে দ্য লার্জার টু সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল ইজ 28 মোর দেন দ্য স্মল অ্যাঙ্গেল, বলছে দেখছে যে দুইটা যে দ্য লার্জার অফ টু সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, দেখো যেহেতু সাপ্লিমেন্ট অ্যাঙ্গেল মানে 180 ডিগ্রি, মানে দুইটা কোণ মিলে, এই কোণ আর এই কোণ মিলে 180 ডিগ্রি হয়। সে আলাদা হইতে পারে, আলাদা কথা, কিন্তু ছোটটা বললো তাহলে দুইটা কোণ, ছোটটা বললো এটা থেকে বড়, এক তো একটাই পদ্ধতি করতেই পারতা তুমি, এই পদ্ধতিই বেশ, যেটা এক্স ধরে পদ্ধতি, যে কি সর্বদা আমরা সর্বদা ছোটটাকে ধরবা, এটা মাথায় রাখবা। তাহলে স্মলটা যদি এক্স হয়, তাহলে বড়টা বুঝেই গেছো তুমি কি হচ্ছে। বলছে বড়টা কি বলছে, মোর দেন স্মলার, 28 মোর দেন স্মলার, তার জন্য স্মলার ধরলা। স্মলার যদি এক্স হয় তাহলে এ তার থেকে 28 বেশি, এ যদি 40 হয় তাহলে এ হবে 40 আর 20 সমান সমান 180 বলছিল। এইটা একটা পদ্ধতি, এইটা অবশ্যই চলে যাইতো, এখানে 2x হইতো, এই 28 অফিসে গেলে 8 9 10, হাতে থাকলো কত বলো, হাতে থাকলো 1 2 1 3, কত হলো 152, 2 দিয়ে যদি কেটে দিতা 7 2 14, হাতে থাকলো 1 6 2 12, এই যে 76 ডিগ্রি। আর একটা মুখে মুখে কলম ছাড়া করতে পারতা, কোনো জিনিসের যেটা বলছিলাম সেন্টার লেভেল, যেটা বলছিলাম সেন্টার লেভেল তোমাকে বলছিলাম, অর্থাৎ তুমি দুইজনকেই 90 ডিগ্রি, মানে 90 ডিগ্রি চিন্তা করলা, দুইজনকেই মারছে, এইটা তো আর একটা মারা শুরু করে দিল। দুইজনকে কি চিন্তা করলা, 90 ডিগ্রি ভাবা শুরু করলো, যে এও 90, এখানে করা যাবে না মনে হচ্ছে গো। তো এই যে যা বলে, যেমন 180কে তুমি অর্ধেক করলা, ঠিক এই যে 28কে অর্ধেক করে দিতে হবে, একজনকে 14 কমায় দাও, একজনকে 14 বাড়ায় দাও, সেন্টার লেভেল নিলা, দুজনের 180কে 2 ভাগে ভাগ করলা, সেন্টার লেভেল নিলা, আবার 28কেও 2 ভাগে ভাগ করে একে ছোট করে দাও, একে 14 বেশি দিলা। দেখো দেখো ইন্টারেস্টিং জিনিসটা শুনে, একে 14 বেশি দিলা, এই 14 কম দিলা, একে 14 বেশি দিলা, 28 বেশি লিখলা কিনা, দুজনকে সমান করে নিলা, একজনকে 14 কমাই দিলা, তো একজনকে 14 বাড়াই দিলা, অলরেডি ও বেশি হচ্ছে। এটাও মুখে মুখে করা যায়। তো যাই হোক, এটা হচ্ছে আলাদা টিক্স, এক্স ধরে করাটাই ভালো বললাম আর কি। আমার মনে হচ্ছে তোমাদের ওগুলো মুছতে হবে, মনে হচ্ছে ও নিতে পারতেছে না এখনো। আচ্ছা দাঁড়াও, এক কাজ করি, মারিনি না, রি মারিনি, দাঁড়াও, রিস্টার্ট, রিফ্রেশ মারিনি, রিলোড মারিনি, তাহলে হয়ে যাবে। আচ্ছা গেল, তাহলে এইবার কত হলো, এটা তো হয়ে গেল 9,
10 তো হয়ে গেছে, 10 তো বললাম ইয়ের মতো। আচ্ছা, এইবার কি আসলো তোমার? সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হয়ে গেল। তারপরে কি আসতেছে তোমার? সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের পরে আসতেছে তোমার হচ্ছে, একখানে অঙ্কগুলো করলে ভালো হইতো, কিন্তু তাতে আরো খাটনি বাড়িয়ে যেত, বুঝছো? এখান থেকে করতে হবে, কিছু করার নেই। সলিল স্যালারি হ্যাজ ফার্স্ট রিডিউস, এই দেখো, একবার কমলো, একবার কমলো, তো একবার বাড়লো, একবার কমলো, একবার কমলো, কমাইলা, বলছে তার স্যালারি 15% হ্রাস পাচ্ছে, রিডিউস, সাবসিকুয়েন্টলি রেইজড, আবার বাড়তেছেও 10%। তো কমলো মানে প্রথমটা তো বলছি ঠিক থাকে, তারপরেরটা কমছে মানে মালটা হয়ে গেছে 85, 85তে এবার বাড়াবা, কত বাড়াবা? 10%। কারণ এখন তো তোমার 10% 100-র মধ্যে, এটাতে কত? শূন্য শূন্য কাটা, শূন্য জন্য দশমিক পাইতে একটা, 8.5, তাহলে 15 থেকে 8.5 যদি বাদ দিতা, তুমি বলো আমাকে, 5 আসে 10 হবে, 5 হলে হাতে থাকলো 1, 8 9, 9 6 15, 6.5 রিডিউস 15 বড় আছে। তাহলে এগুলো কি বলতো, পরের গুলো প্রথমটার জন্য দেখাইতে পারিনি তোমাদের ভালো মতো ছবিটা, এই জন্য ছবিটা একটু বড় করে নিলাম এবার, কিন্তু বড় করলেও দেখলাম আর কাঁপতেছে। আমার মনে হয় এটা নিতে হবে আমার, পাওয়ার পয়েন্টটা আমি অনেক কারণে ডিলিট করছি। তোমরা কিন্তু পিডিএফটা তাড়াতাড়ি ডাউনলোড করো, কিন্তু এখানেও কিছু দিয়ে দেবো, ওখানে জায়গা খোলাই নাই। আচ্ছা, এইবার বলছে কি দেখো, ইফ এত, আবার তো সেম কথা, এই যে বলে দিল মধ্য সমানুপাতি মান বলে দিল, আর সংখ্যা দুইটা বলে দিল, একটু আগে ছয় ছয় ছয়ে করলা, 6 জুন করলা, 6 জুন ফার্স্ট শিফট করলা, কি করলা মনে পড়তেছে? এটা করার দরকার নেই, আগেরটা দেখে নিও, আগেরটা দেখে নিও, সূত্রটা লেখা হয়েছে তখন, আমি 2-3 বার হচ্ছে এটা নিয়ে। 30 স্টুডেন্ট অ্যাপিয়ার এ টেস্ট, অ্যাভারেজ স্কোর 12 স্টুডেন্ট ইজ 60 অ্যান্ড দ্য রেস্ট, দেখো কি বলছে। আর পড়বা কিন্তু আমি যেভাবে পড়লাম এভাবে কখনোই পড়তে যাবো না আবার। 30 স্টুডেন্ট অ্যাপিয়ার ইন এ টেস্ট, দ্য অ্যাভারেজ স্কোর 12 স্টুডেন্ট ইজ 60। 30 জন স্টুডেন্টের মধ্যে 12 জনের স্কোর গড় হচ্ছে, 12 জনের গড় বলে দিল 60। দরকার হলে বাংলাটা আছে, বাংলা দেখে নিও, অসুবিধা হলে বাংলা পিডিএফটা যখন দেখতেছো, যদি এখন দেখতে চাও তাহলে বাংলা পিডিএফটা এখানে এখনো অবধি, না আজকে আর নিও না, হ্যাঁ নিতে পারবো, এখান থেকে ডাউনলোড করতে হবে, সরি এখান থেকে ডাউনলোড করতে হবে, এখান থেকে ডাউনলোড করতে হবে। তো দেখ কি বললো 12টা স্টুডেন্ট স্কোর গড় হচ্ছে 60, এবং বাকি যেগুলো গড় রয়ে গেছে তাদের হচ্ছে 62। বলছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ স্কোর অফ দ্য ক্লাস, ঠিক আছে? 30 জনের মধ্যে 12 জনের গড় বলছে 60, অ্যাভারেজ স্কোর 12 স্টুডেন্ট ইজ 60 অ্যান্ড দ্যাট দ্য রেস্ট ইজ 62, বাকিগুলোর গড় বললো 62। বলছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ স্কোর অফ দ্য ক্লাস, ঠিক আছে? তাহলে 12 জন গড়ে পাইছে, বুঝে গেছো, 12 ইন্টু 60, প্লাস রেস্ট মানে 30 জনের মধ্যে 12 জন স্টুডেন্ট চলে গেলো, বাকি রেস্ট মানে বুঝে গেছো 18 জন, 18 জন পাইছে কত করে অ্যাভারেজ, অ্যাভারেজ বলছে, অ্যান্ড এই কথাটা মানে কিন্তু করে বুঝিয়ে দেবে, বাংলাটা দেখলে বুঝতে পারো, অ্যান্ড দ্যাট দ্য রেস্ট ইজ 32, মানে বাকি গড় হচ্ছে 62। তাহলে তাকে আর 62 দিয়ে গুণ, এই তো পরে লাস্টে কত দিয়ে ভাগ, 30 দিয়ে ভাগ, তাহলেই তো অ্যাভারেজ বেরোবে না, এইটাই তো অ্যাভারেজের নিয়ম। তাহলে কি হলো, এবার যদি তুমি ভাবতা যে আমি এই 30কে 2টা পার্টে লিখবো, তাও লিখতে পারতা, ঠিক আছে? 30কে 2টা পার্টে লিখবো তাও লিখতে পারতা, এখানে প্লাস দিয়ে, এইখানেও লিখতে পারতা, একই কেস হচ্ছে তোমার। 30 দুগুণ 62, উপরে হলো 12, দাঁড়াও এখান থেকেও কাটতে হবে তোমার, এখান থেকে তো কাটাকাটি যাইতো, হ্যাঁ যাইতো, 6 দিয়ে 5 6 30, 6 দিয়ে 3 6 18, ঠিক আছে? 5 দিয়ে, দেখো এটা 30 দিয়ে কিন্তু একবারে কাটা চলে গেছে, 30 দুগুণ 26, মানে এখানে 24 অলরেডি তোমার দাঁড়ায় গেছে, প্লাস
এইটাকেও একবারে কাটাকাটি করে দাও। 6 দিয়ে যখন কাটলা 3 6 18, 6 দিয়ে 5 6 30। সবথেকে সুবিধা হইতো এই কাটাটা এরকম না কেটে যদি 0 3 কাটটা ভালো হইতো। যদি 3 কাটটা সবথেকে ভালো হইতো, কারণ দেখো এইগুলো কিন্তু একটু মাঝে সাঝে দিমাগ লাগাইতে হবে, পরীক্ষা হলে না বাড়ির প্র্যাকটিস সময়। 3 দিয়ে কাটলে 3 6 18 বলতে হ্যাঁ 6 18, নিচে 10 আছে তো একটার পর দশমিক দিয়ে দিবা। তাহলে 6 দিয়ে কি হচ্ছে, 6 2 12 2। আমি 3 দিয়ে কাটলাম 3 6 18। এবার 6 দিয়ে গুণ দিচ্ছি, 6 2 12 2, 6 6 36 37। কি করবো, এই শূন্যর জন্য একটা এইখানে দিয়ে দেবো। তাহলে 37 14 কত হচ্ছে, 7 4 11 1, 3 2 5 1 6, দেখো 61.2। কথাটা বুঝছো? 1 তো 30কে দুইটা পার্টে করতে পারো। এই ট্রিক্সগুলো কিন্তু বাড়িতে প্র্যাকটিস করো, যত বাড়িতে প্র্যাকটিস করে নিবা পরীক্ষা হলে তোমার যে চাট করে পড়ে যাবে, লাইনে পড়ে যাবে। ঠিক আছে, চলো এবার কি বললো দেখো, দ্য অ্যাভারেজ দ্য ফার্স্ট 14 হোল নাম্বার ইজ অ্যাপ। তোমাকে অ্যাকচুয়ালি এটার মধ্যে জানতে চেয়েছি হোল নম্বর বলতে সম্পূর্ণ সংখ্যা, তুমি জিরো ধরো কিনা এটা জানতে চেয়েছি, এর মধ্যে আর কিচ্ছু বেশি কিছু নাই। জিরো ধরো কি না এটাই জানতে চাইছি, হোল নম্বরের মধ্যে জিরো পড়ছে। ঠিক আছে, তাহলে 14টার গড়, প্রথম 14টি সংখ্যার গড় তুমি জানো, গড় করলে কি হয়? তুমি গড় করলে কি করতা? প্রথম সংখ্যা নিতা নিশ্চয়ই 0, তারপরে নিতা 1, তারপরে নিতা 2, এরম করে করে তোমাকে বলছে দ্য অ্যাভারেজ দ্য ফার্স্ট 14 হোল নাম্বার, দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট মানে প্রথম 14টি সম্পূর্ণ সংখ্যার গড়। কিন্তু এত দূর তুমি টাঙাবা না। ঠিক আছে, তুমি কি করবা, প্রথম পদ আর শেষ পদ, তোমার লাস্ট আসতো কিন্তু 13, 14 আসতো না, এটা জানতে চাইছি। এই ডট 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 করতে করতে লাস্ট 13 অবধি তুমি সংখ্যাটা নিতে। ঠিক আছে, তাহলে প্রথম পদ আর শেষ পদ যোগ করলে প্রথম পদ তো 0ই, 13 ডিভাইডেড বাই 2, এইটা হইতো 6.5। কিন্তু এই সূত্রটা জানা দরকার আছে কিভাবে আসে, এইটা আগেও বলছি, এখন বলে দিচ্ছি আমি তোমাকে। দেখো, প্রথম পদ আর যোগ শেষ পদ যদি 0 ছাড়া কল্পনা করতে, তুমি এটা তো 0 উত্তর বলে দিচ্ছি। ঠিক আছে, চলো তাহলে দেখো, তোমাকে বললাম আমি 1 2 3, অ্যাকচুয়ালি সূত্রটা হচ্ছে ফার্স্ট, শুনো, প্লাস লাস্ট টার্ম। এগুলো টার্ম লেখা হচ্ছিল, ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম সংক্ষেপে এইভাবে লিখতে পারতা তুমি, ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম, ঠিক আছে, ডিভাইডেড বাই 2 ইন্টু মোট পদ সংখ্যা, মোট কয়টা সংখ্যা। ঠিক আছে, এইটা হচ্ছে প্রথম সূত্রটা আসছে, টোটাল, এটা হচ্ছে টোটাল টার্ম। এই প্রথমটা নিবা, শেষেরটা নিলা। এবার টোটাল টার্ম কয়টা আছে সেটা গুণ দিবা, নিচে এটা ব্র্যাকেট দিয়ে 2 দিয়ে ভাগ করে এইটা। আর গড়ের ক্ষেত্রে কেন এই টোটাল নম্বরটা লিখি না, গড় করা মানে কি সেই সংখ্যা দিয়ে আবার ভাগ দাও তুমি, যত গড় মানে কি আবার সেই সংখ্যা দিয়ে ভাগ, তাহলে এইটা কাইটে যায়। আবার তো সেই এইখানে যদি টোটাল সংখ্যাটা n হইতো তাহলে তুমি নিচেও না n লিখতা, যেহেতু গড় বানাচ্ছ, তাহলে আলটিমেটলি এইটা কাটা যায়। তাই গড়ের ক্ষেত্রে আর এটা লিখতে হয় না। কিন্তু এইটুক তো জানা আছে, যদি অ্যাভারেজ না বলে যদি বলতো তোমাকে 1 থেকে 100 পর্যন্ত টোটাল সংখ্যাগুলি বা দ্য ফার্স্ট 100 হোল নাম্বার ইকুয়াল কত, তাহলে তুমি কি 1 2 3 4 5 6 7 8 করে 100 অবধি যোগ করতে পারতা? কঠিন হয়ে যেত। তো এইটা দেখো তুমি প্রমাণটা, প্রথম পদ যোগ শেষ পদ এমনি কত হয়, 3 দিয়ে 5 থেকে 6, বলো হ্যাঁ 6 হয়। সূত্রটা মিলাও, প্রথম পদ যোগ শেষ পদ 4 হয়, বলো হ্যাঁ। তার সাথে কি বলছি, মোট পদ সংখ্যা কয়টা, মোট পদ সংখ্যা 3, তাকে কত দিয়ে ভাগ দেবো বলছি, 2 দিয়ে, 2 2 4,
3 দুগুণ 6 মিলছে। আর একটা দিয়ে চিন্তা করো, 4 প্রথম পদ যোগ শেষ পদ কত? 5। মোট পদের সংখ্যা কত? 4। তাকে কত দিয়ে ভাগ দেবো? 2। 2 দিয়ে কত হয়? 2 দুগুণ 4, 5 দুগুণ 10। তাহলে দেখো 2 একে 3, 3 3 6, 4 4 10। এইটা ম্যাথমেটিশিয়ানরা দেখছে যে এটা ধারাবাহিক মিল থাকতেছে, তখন টাঙাই দিল এটা। এটা একটু জানার দরকার হচ্ছে। আমি যে কোনো চাই যে ভিতরটা জেনেই করো, হাঁকা হাঁকা করতে যাও না, তাহলে মুখস্থবিদ্যা বেশি দিন থাকবে না। আর তোমার কনফিডেন্স লেভেল প্রচুর বেড়ে যাবে। যেটা বলছি কনফিডেন্স দরকার। আরে আমি তো তৈরি করছি সূত্র, এরকম একটা ভাব থাকতে হবে। আমার হাতে ভুল হবে না, সে হয়ে যেতে পারে, সে তো আমার হাতে ভুল হতে পারে, আলাদা কথা। আর কনফিডেন্সটা তো রাখতে হবেই, বলছি তোমাদের, কনফিডেন্সটা তুঙ্গে রাখতে হবে। কনফিডেন্সটা কি রাখতে হবে? তুঙ্গে রাখতে হবে। চলো এবার পরেরটা দেখা যাক। আর এখানে কিন্তু অঙ্ক আসছে একটা, যদি একটু বড় করে নিচ্ছি, কেমন হয়ে গেছে। ফাইন্ড দ্য সারফেস এরিয়া স্পেয়ার, গোলক, স্পেয়ার মানে গোলক, এরিয়া মানে ক্ষেত্রফল, হুজ ডায়ামিটার ইজ ইকুয়াল টু 98 সেন্টিমিটার। যার ব্যাস ডায়ামিটার ব্যাস 98, তার ক্ষেত্রফল কত? তাহলে গোলকের শুধু সূত্র মনে রাখলেই হবে। গোলকের হচ্ছে 4/3 পাই আর কিউ, পাই আর আর এর মান জানো তো তুমি? 98 অর্ধেক, 2 দিয়ে 4 দুগুণ 8, 9 দুগুণ 18, 4/3 পাই আর, সরি 4 ভুল লিখলাম, এটা আমি লিখে ফেলালাম গো, সারফেস এটা তো, এটা আমি লিখেছি 4/3 পাই আর কি হচ্ছে, আরে কি ভলিউম, ঠিক আছে, আয়তনের সূত্র লেখা শুরু করে দিচ্ছি। তাহলে 4/3 পাই আর স্কোয়ার হবে। হ্যাঁ, আর 3 তো হবে না, সরি 3 তো হবে না। সূত্রটা কি? 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার, এই আর স্কোয়ার করে দিলা। 7 দিয়ে 7 7 49 করে দিলা। 44 দুগুণ 88 করে দিলা। 88 কে 49 দিয়ে গুণ করে দাও। 88 কে 49 দিয়ে গুণ করে দাও। 8 নং 72-এ 2 হাতে থাকলো 4, 4টা 32, আর সাথে কত হচ্ছে বলো? 32-এর সাথে 39। এইটাই তো আবার নামবে 8 দিয়ে, 3 9 2। তাহলে কত হবে তুমি বুঝে গেছো? 2 9 2 11 1, 9 3 12 1 13, 3 3 আর 1 4। এটা আসলো কেন? কাটাকাটি কোথায় ভুল হলো? দাঁড়াও 1 মিনিট। 4 পাই আর স্কোয়ার কার? গোলকের, ঠিক আছে। 98 অর্ধেক, 9 2 4 2 9, 7 দিয়ে কাটছো, এই রাম 7 দিয়ে কাটছো, 7 7 49, এইটা দেওয়া হয় নাই, কেমন? এই 7টা দেওয়া, তাহলে 7টা এর সাথে গুণ হবে। এতে বুঝতেই পারছো তোমার 4 7 28, এটা হবে, আর করার দরকার নেই। এটা 7 দিয়ে গুণ করে দাও। 7 12 84, 7 দিয়ে 7 12 84, লেখছো 84, 3 7 21-এর 1, 4 7 28, হাতের দিয়ে 30, 30 পয়েন্ট, 30 পয়েন্ট বলি কেন, 30 84, ঠিক আছে। এই আমার এই পেন দিয়ে লেখা অভ্যাস নাই, কিন্তু এটা আবার তোমাদের ছবিটা ভালো আসে। দেখো আমার তো ভাঙাচোরা সব কিছু, কি করবার। আরে ইয়ার, কি হচ্ছে রে ভাই यार। ঠিক আছে, আচ্ছা এবার কিন্তু রাহুল এজ ইজ 3 টাইম, দেখো এই সমান সমান, আবার সমান সমান, রাহুল এজ ইজ 3 টাইমস দ্য এজ অফ হিজ ডটার। রাহুলের বয়স কি বললো তোমাকে, বলো? রাহুলের বয়স বললো যে রাহুলের বয়স হচ্ছে তার মেয়ের থেকে 3 গুণ বেশি। তাহলে রাহুল আর তার ডটার, ডটারের বয়স যদি ছোটকে ধরবা বলছি, ছোট এক্স হয়, তাহলে রাহুলের বয়স হবে কি 3 গুণ। দুজনের বয়স তো জেনে গেলা। বলছে আফটার 8 ইয়ার্স ফ্রম নাও, এখন থেকে 8 বছর পর, হিজ এজ উইল বি, হবে, মানে কল্পনা করে বলছে যেহেতু, তাই বলছে হবে, ভবিষ্যৎ। আফটার 8 ইয়ার্স ফ্রম নাও, এখন থেকে হিজ এজ উইল বি 5 ইয়ার্স মোর, 5 গুণ বেশি।
more than twice the age of his daughter. ঠিক আছে, তাহলে ডটারের থেকে কি তোমার দুজনকে ইকুয়াল দেখাইতে হবে। বলা হ্যাঁ দেখাবো। আফটার 8 ইয়ার্স মানে বুঝে গেছো রাহুলও 8 বছর বাড়বে, তার ডটার মেয়ের বয়সও 8 বছর বাড়বে।